অন্য চিন্তা এসে মাথায় প্রবেশ করে। এই কলিহত জীবের পক্ষে কি ধ্যান করা সম্ভব? সত্যযুগের ন্যায় সম্ভব নয়। তাছাড়া মানুষের আয়ুই কত বলুন। শাস্ত্র বলছেন কলিহত মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। দাদুর আগে নাতি মরে যেতে পারে, বাবার আগে ছেলে মরে যেতে পারে, মায়ের আগে মেয়ে মরে যেতে পারে। যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। এই জায়গা থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিংবা বাসায় ফিরে যেতে পারবো কিনা নিশ্চয়তা কেউ দিতে পারবো না আমরা। এই ব্যাসাসন থেকে আমি উঠতে পারবো কিনা তারও নিশ্চয়তা দেওয়া যাবে না। তাই কলিহত মানুষের ভজন পদ্ধতির কথা শাস্ত্র কি বলছেন আমরা আজ জানবো। সত্যযুগের মানুষের মতো কলিহত মানুষের পক্ষে ধ্যান করা সম্ভব নয়, ভজন করা সম্ভব নয়। তাছাড়া সত্যযুগের মানুষের চিন্তা শক্তি যত সুদৃঢ় ছিল, আমাদের কলিহত জীবের চিন্তা শক্তি ততটা সুদৃঢ় নয়। অন্নগত প্রাণ আমরা, অর্থাৎ আমরা আহার ছাড়া বাঁচতে পারি না। জুনিগত মন অর্থাৎ কামনায় আমাদের মন পর্যবসিত, পা থেকে মাথা পর্যন্ত কামনার গন্ধ কলিহত জীবের। তাই সত্যযুগের মতো ভজন পদ্ধতি অবলম্বন সম্ভব নয় আমাদের। ত্রেতাতে 1000 বছরের উপরে মানুষ ভগবানকে আরাধনা করার শক্তি অর্থাৎ যজ্ঞাদি করার শক্তি তাদের ছিল। কারণ সেই যুগে মানুষের আয়ুই ছিল 10,000 বছর। ত্রেতা যুগে বিশাল বিশাল যজ্ঞানুষ্ঠান করত তখন তারা বাবা। অশ্বমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ, রাজসূহ যজ্ঞ, বাষ্পেয় যজ্ঞ ইত্যাদি বিশাল বিশাল যজ্ঞানুষ্ঠান করত। সেই যজ্ঞ করতে মানুষের অনেক অর্থ ব্যয় হতো, অনেক পরিশ্রম হতো। সেই যজ্ঞানুষ্ঠান ত্রেতা যুগে করা হতো। মানুষের আয়ু ছিল 10,000 বছর। মানুষ 100 কিংবা 1000 বছরও ভগবানকে আরাধনা করে কাটিয়ে দিত। কিন্তু কলিহত জীবের পক্ষে তাও সম্ভব নয়। দাপরে আমরা দেখতে পাই মানুষের আয়ু ছিল 1000 বছর। দাপর যুগে মানুষ 100 বছরের উপরে ভগবানকে আরাধনা করে কাটিয়ে দিতে পারত। এবং পূজা পার্বণ, পরিচর্যা এই ছিল যুগ ধর্ম। দাপরে মানুষ তখন সেই প্রক্রিয়ায় নিজেকে আসীন রেখেছিল। কিন্তু কলিহত জীবের পক্ষে দাপরের ন্যায় ভজন প্রক্রিয়ায় আসীন থাকা সম্ভব নয়। এই জন্য ভগবান কৃষ্ণ ভাবলেন এই কলিহত জীবের কি হবে গতি। তাই তিনি অত্যন্ত করুণার নিলয় হয়ে আসলেন চৈতন্য মহাপ্রভু রূপে। দেবর্ষি নারদ প্রথম প্রার্থনা করেছিলেন ভগবান কৃষ্ণের চরণে, প্রভু আসন্ন কলিহত জীবের কি গতি হবে। তারপর অদ্বৈত প্রভু নয়ন জলে তুলসী দ্বারা ডাকলেন 14টি বছর ভগবানকে গোলক থেকে ভুলুকে নেমে আসার জন্য, ওই কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে। কারণ কলিহত আমরা যারা মনুষ্য জীব রয়েছি, শাস্ত্র বলছেন 100 জনের মাঝে 75 জন থাকবে অসুর প্রকৃতি, অর্থাৎ ধর্মের পক্ষে থাকবে না। আর কেবল 25% থাকবে আপনাদের মতো ভক্ত বৈষ্ণব, যারা ভগবানের কথাকে শ্রবণ করতে চাইবে, যারা ধর্ম প্রতিপালন করতে চাইবে, যারা গুরুদেব সাধুকে ভক্ত বৈষ্ণবকে সম্মান দিতে জানবে। 25% মাত্র। কারণ কলির দলেই বেশি থাকবে। এহেন কলিহত জীবকে তুমি স্বয়ং যদি কৃপা না করো প্রভু, কেউ পারবে না। অদ্বৈত নয়ন জলে আর তুলসী দ্বারা ডাকলেন ভগবানকে। ভগবান আসলেন নয়ন জলার তুলসী, তার শক্তি জগৎ জীবীকে দেখালেন অদ্বৈত। সেই চৈতন্য মহাপ্রভু এসে কলিহত জীবীকে শিক্ষা দিলেন
ওহে কলিহত জীব, সত্য ত্রেতা দাপর, এই তিনটি যুগের ন্যায় ভজন করার প্রক্রিয়া, ভজন করার যোগ্যতা তোমাদের নেই। না খেয়ে তোমরা থাকতে পারবে না। চৈতন্য মহাপ্রভু এবং পরবর্তীতে সরগোস্বামী পাদ পদ্ম আমাদেরকে এই শিক্ষা দিলেন। এই যে আমরা একাদশী ব্রত করছি, এটা কোন মতে করছি? গোস্বামী মত, তাই তো? গোস্বামী মত বলতে শাস্ত্র বুঝিয়েছেন মহাপ্রভুর যে আদর্শ ভাবনা, এটাই গোস্বামী মত। তো গোস্বামী মত বলতে বোঝানো হয়েছে শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস এবং শ্রীজীব গোস্বামী। এই 6 গোস্বামী চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শকে জগতের বুকে প্রচার করেছিলেন। এই জন্য এই প্রচার ভাবনাটাকে গোস্বামী মত বলা হয়। মহাপ্রভু এবং পরবর্তীতে গোস্বামী বর্গ আমাদেরকে দেখিয়ে দিলেন যে ওই কলিহত জীব, সত্য ত্রেতা দাপরের মতো তোমরা না খেয়ে তো ভগবানকে ডাকতে পারবে না। আয়ুই কত, যে কোনো সময় মরে যেতে পারো তোমরা। তাই 365 দিনের মধ্যে 24টা দিন কেবল তোমরা আহার গ্রহণ করবে না। 365 দিনের মাঝে কেবল 24টা দিন তোমরা আহার গ্রহণ করবে না। আমাদের শাস্ত্র বলছেন এই 24টা দিন ভগবানকে দিয়ে দিতে হবে। মাসের মাঝে কেবল 2টা দিন ভগবানের জন্য রাখতে হবে এই কলিহত জীবদের। এই ন্যূনতম ভজন যদি আমরা না করি, তাহলে কখনো এই কলিহত জীবের উদ্ধার প্রক্রিয়া সম্ভব নয়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ সম্ভব নয়। এই 365 দিনের মাঝে 24টা দিন একাদশী, অর্থাৎ মাসের মাঝে 2টা দিন। এই 2টা দিন আমাদের শাস্ত্র বলছেন সংসারের সমস্ত কাজকে একটু স্থগিত রেখে এই 24টা দিন কেবল ভগবানের জন্য রাখতে হবে। এমনিতে তো আমরা প্রত্যেক দিন চাকরিজীবী, ব্যবসায়ী হলে আমরা চাকরির জন্য সময় রাখি, ব্যবসায়ের জন্য সময় রাখি। আমি স্টুডেন্ট, পড়াশোনার জন্য আমার সময় রাখতে হয়, প্রাইভেট পড়তে হয়, কলেজ কিংবা স্কুল করতে হয়। কিন্তু এই মাসে 2টা দিন শাস্ত্র বলেছেন ভগবানের জন্য রাখতে হবে। অর্থাৎ ব্যবসায় এই দিন একটু কম সময় দিতে হবে। এমনিতে তো আপনি দিচ্ছেনই, একটু কম, অন্যান্য দিনের চেয়ে একটু কম সময় দিতে হবে। সংসারে একটু কম সময় দিতে হবে এই দিন। সবাই মিলে রান্না বান্না বন্ধ করে এই একটা দিন, অর্থাৎ 15 দিনে একদিন, মাসে 2টা দিন, এই মাসে 2টা দিন ভগবত আরাধনা করে আমাদেরকে কাটাতে হবে। নইলে সংসারে ভালো থাকা যাবে না বাবা। এই ন্যূনতম ভজন যদি আমরা না করি, ভেবে দেখো কি গতি হবে আমাদের। অন্যান্য যুগে কত কঠিন পদ্ধতি ছিল। এই বছরে কেবল 24টা দিন ভগবানের জন্য রাখতে হবে, তাহলে বছরের বাকি কটা দিন ভগবান আপনাকে ভালো রাখবেন। এই দিন আমরা সবাই মিলে, শাস্ত্র বলছে উত্তম ভাবে যদি আমরা ভগবানের সঙ্গে এই দিনটা কাটাই, তাহলে চেষ্টা করতে হবে কোন ধরনের উনুনে জালকৃত, মানে অগ্নি প্রজ্বলিত করে এমন কোন খাবার এই দিন গ্রহণ করা উচিত নয়, সমীচীন নয়। না করাটাই শ্রেয়। কারণ আমাদের শাস্ত্র বলছেন এই মাসে 2টা দিন কোন প্রকার আহার না করতে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তার মাকেও বললেন কোন আহার গ্রহণ করবে না। আমাদের শাস্ত্রও বলে দিলেন কোন আহার করা যাবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের সনাতন শাস্ত্র কখনো কাউকে কোনো কিছু চাপিয়ে দেন নাই, মানে একেবারে করতেই হবে, না করলে এই হবে, এরকম আমাদের সনাতন শাস্ত্র কাউকে কখনো চাপিয়ে দেন নাই। এই জন্য 3টা পদ্ধতি দিয়েছেন শাস্ত্র, একটা উত্তম, একটা মধ্যম, একটা হচ্ছে কনিষ্ঠ। 3 প্রক্রিয়ায় সাধনা এই দিনে করার বিধান দিয়েছেন।
কেউ যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা না করলে কি ভালো রেজাল্ট করা যাবে? আগের দিনে যারা পড়াশোনা করেছেন স্ট্যান্ড, তারপর স্টার, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, তারপর ফেল। বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, তারপর এফ মানে ফেল। তেমনি ভাবে প্রথমত আমাদের শাস্ত্র দিয়েছেন এই দিন কোনো কিছু আহার করা যাবে না, মানে একাদশী তিথিতে কোনো কিছু আহার করা যাবে না। আপনি ভালো রেজাল্ট করতে চাইলে, মানে ভগবানের বিশেষ কৃপা পেতে চাইলে তাহলে এটা গ্রহণ করতে পারেন। যেমন আমরা এখনো জল পর্যন্ত গ্রহণ করি নাই গুরুদেবের কৃপায়। এবং আমাদের এখানে অনেক ছেলে আছে গতকাল এক বেলা আহার গ্রহণ করেছে, এক বেলা আহার করেছে। আজকে আমরা রাত দিন আমরা জল গ্রহণ করব না এবং রাত্রে জাগরণও করব। প্রত্যেকটা একাদশী আমরা এইভাবে করার চেষ্টা করি। এবং পরের দিন আমাদের সঙ্গে অনেক ছেলে আছে কেবল এক বেলা আহার গ্রহণ করে। তাহলে আচ্ছা বলুন, যে লোকটা এরকম করেছে সে নিশ্চয়ই আমার চেয়ে বেশি রেজাল্ট পাবে, মার্ক বেশি পাবে নাকি? নিশ্চয়ই মার্ক বেশি পাবে এইভাবে কঠিন ভাবে যে করেছে। আমি যদি আর একটু কমিয়ে করি তাহলে আমার কৃপাটা একটু কম। এখানে তো দ্বন্দ্বের কিছু নেই, আমি কোনটা গ্রহণ করব। বুদ্ধিমান ব্যক্তি যে সে নিশ্চয়ই বেস্ট চাইবে নাকি, যে আমার সর্বোত্তম হোক। বেস্টের পরে বেস্টের বেটার, তারপর হচ্ছে গুড, গুড বেটার বেস্ট। তাহলে বুদ্ধিমান ব্যক্তি বলবে না আমার বেস্ট হোক, আমি গুড এই পর্যন্ত আমি সীমাবদ্ধ থাকতে চাই না, আমি বেস্ট চাই। আর কেউ যদি বলে না আমি ভালো এই পর্যন্তই ভালো, কোন ক্রমে সি পেয়েছি, ঠিক আছে সেকেন্ড ডিভিশন এই পর্যন্তই আমি ভালো, তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারেন। শাস্ত্র আমাকে আপনাকে চাপিয়ে দেয় না, আপনি কোনটা গ্রহণ করবেন। উত্তম উত্তম একাদশী, একাদশীর আগের দিন এক বেলা আহার। একাদশীতে রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করতে পারবেন না। তবে আসরিক সময় কেটে গেলে জল গ্রহণ করলেও আপনি কৃপা পাবেন। আসরিক সময় কখন? মানে রাত 3টার পরে, আজ রাত 3টার পরে আপনি জল গ্রহণ করতে পারবেন। 1টা 2টা 3টা এই 3 ঘন্টা হচ্ছে আসরিক সময়। সময়কে আবার বিভাজন করা হয়েছে, একটা আসরিক আর একটা হচ্ছে অতি আসরিক। মানে 2টা থেকে 3টা এই যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময় অতি আসরিক। আমরা ধীরে ধীরে এগুলো ব্যাখ্যা করব। এই 3 ঘন্টা কেটে গেলে আপনি জল গ্রহণ করতে পারবেন, আপনি একাদশীর পূর্ণ কৃপা আপনার হবে। একাদশীতে জল গ্রহণ করার বিধান নেই উত্তম যারা করতে চান। আর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে তিনি এক বেলা আহার গ্রহণ করবেন এবং সেটাও ভগবানকে নিবেদিত প্রসাদ। শারীরিক মানসিক সব দিক থেকে সংযম থাকতে হবে 3টা দিন, এটা গেল উত্তম। এবার যদি এটা কেউ গ্রহণ করতে না পারেন তাহলে মধ্যম গ্রহণ করতে পারুন। যদি আপনি মনে করুন যে আমি মধ্যম গ্রহণ করতে সমর্থ, আমার শরীর মধ্যমটা গ্রহণ করতে পারবে, একাদশী আগের দিন 2 বেলায় আহার করুন। মানে দশমীতে 2 বেলা আহার অল্প পরিমাণে গ্রহণ, ভগবানকে নিবেদন করে তুলসী দিয়ে প্রসাদ। একাদশীর দিন জল গ্রহণ করা যাবে না, দিন রাত রাত জাগরণ। আর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে 2 বেলা আহার ভগবানকে নিবেদন করে শারীরিক মানসিক সংযম, এটা মধ্যম। দিয়ে এটাও গ্রহণ করতে না পারি কনিষ্ঠ, একাদশীর আগের দিন 3 বেলায় আহার গ্রহণ করো, তবে একেবারে এত বেশি নয় যে 2 দিনের খাবার 1 বেলা খেয়ে নেব, এর পরের দিন যেহেতু খেতে পারবো না। এরকম অনেক ভক্ত আছে যে প্রভু দুপুরে কি প্রসাদ আছে, কেন নতুবা দুপুরেরটাও খেয়ে নেব। দুপুরে প্রসাদ না থাকলে একসঙ্গে খেয়ে নেব। তো যদি মনে করেন যে না একাদশীর দিন তো খাওয়া যাবে না, তো বেশি করে খেয়ে নিই, না এটা হবে না, শরীর খারাপ করতে পারে। তো আপনি 3 বেলাই গ্রহণ করুন ভগবানকে নিবেদন করে, মানে তুলসী দিয়ে। আর একাদশীর দিন জল গ্রহণ করা যাবে না, দিন রাত রাত জাগরণ। একাদশীর পরের দিন 3 বেলাই গ্রহণ করতে পারবে, তবে সেটা অবশ্যই ভগবানকে নিবেদন করে শারীরিক মানসিক সংযম 3 দিন।
এবং চেষ্টা করতে হবে সকালবেলা ব্রাশ না করতে, মানে দাঁতন না করতে একাদশীর দিন, তেল না দিতে, তারপর হচ্ছে প্রসাদী সামগ্রী ব্যবহার না করতে, মানে হচ্ছে পারফিউম, হ্যাঁ ইয়েস, এটা না দিতে, এগুলো চেষ্টা করতে হবে। সিঁদুর দেয়া যাবে, এটা মায়েদের নিত্য কর্ম, এটা প্রসাদনীর মাঝে পড়ে না, এটা আমাদের ধর্মেও এটাকে সমর্থন করেছেন, এটা দেওয়া যাবে। এগুলো করা যাবে না। চা পান বিড়ি সিগারেট একটা দিন গ্রহণ করা যাবে না, মানে একাদশীর দিন এগুলো গ্রহণ করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য একদিন গ্রহণ করা যাবে না, চা পাওয়া যাবে না, পান বিড়ি সিগারেট একটা দিন বন্ধ রাখতে হবে, ব্রত যেহেতু নিয়েছেন। এটা হচ্ছে কনিষ্ঠ। এবার এই তিনটাও যারা পারবে না তাদের ক্ষেত্রে কি কোনো বিধান আছে? প্রশ্ন আসতে পারে না যে আমরা অনেকেই এই তিনটাও পারবো না প্রভুজি, আরো কোনো বিধান থাকলে বলুন। আছে বিধান, শাস্ত্র পড়ে বলে দিলেন হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী পাদ ও সমর্থ যারা ভজনে, কিংবা যাদের বয়স হয়ে গেছে, মানে যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা রোগে সুখে আক্রান্ত, যাদের রোগ শরীরে, যারা পারবেন না, তাদের ক্ষেত্রে শাস্ত্র বলছেন ওনারা পঞ্চ রবি শস্য বাদ দিয়ে একাদশী করতে পারবেন। তবে এটা সবার জন্য নয়, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, অপারগ বা অসমর্থ ব্যক্তি যারা, যেমন দেখবেন টেস্টে যদি কেউ ফেল করে নেয়, পরবর্তীতে এক সাবজেক্ট ফেল করলে জরিমানা দিয়ে আবার পরীক্ষা দেয়া হয়, এরকম সিস্টেম আছে, সুযোগ দেয়া হলো, দেখি কি করে। এরকম অসমর্থ যারা, তাদেরকেও সুযোগ দিলেন যে তোমরা পঞ্চরবি শস্য বাদ দিয়ে গ্রহণ করতে পারবে, অর্থাৎ ধান, গম, ভুট্টা, যব এবং তেল, এই পাঁচ জাতীয় জিনিস থেকে যা যা হয় তার কোনো কিছুই গ্রহণ করা যাবে না। কেন গ্রহণ করা যাবে না? কারণ এই পৃথিবীতে যত পাপ রয়েছে, সমস্ত পাপ এই একাদশী তিথিতে এই পাঁচ জাতীয় জিনিসের মাঝে এসে আশ্রয় গ্রহণ করে। পাঁচ জাতীয় জিনিসের মাঝে পৃথিবীর যত পাপ আছে, কি কি পাপ বলছেন? গুরু হত্যার পাপ, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয়, মাতৃ হত্যার পাপ, পিতৃ হত্যার পাপ, বেদজ্ঞ ব্রাহ্মণকে হত্যা করার পাপ, বৈষ্ণব হত্যার পাপ, সাধু নিন্দার যে অপরাধ, সেই অপরাধকৃত পাপ, এবং গোহত্যা মানে গাভী মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপ। পৃথিবীর যত পাপ আছে সমস্ত পাপ এই একাদশী তিথিতে এই পঞ্চরবি শস্যের মাঝে এসে আশ্রয় গ্রহণ করে। আমরা যদি গ্রহণ করি, প্রতি গ্রাসে গ্রাসে সমস্ত পাপ এই দিন ভেতরে প্রবেশ করে। এই জন্য শাস্ত্র বলছেন এই তিথির সঙ্গে যেহেতু শরীরের একটা যোগসূত্র আছে, দেখবেন অমাবস্যা পূর্ণিমা হলে শরীরের মাঝে একটু অন্যরকম লক্ষণ দেখা দেয়, শরীরে ব্যথা অনুভূত হয়, তিথির সঙ্গে শরীরের কিছু যোগসূত্র আছে। এই জন্য শরীরের উপকারের জন্য হলেও এই দিন বা এই তিথিতে এই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। তাই অসমর্থ ব্যক্তি যারা, তাদেরকে শাস্ত্র বিধান দিলেন হরিভক্তি বিলাস গ্রন্থ, যেগুলো আমাদের সংবিধান, এই কলিহত জীবের বিভিন্ন আচরণ অনুষ্ঠানের সংবিধান সনাতন গোস্বামী পাদ এবং রঘুনাথ দাস গোস্বামী পাদ দিয়ে গেলেন। সেখানে বলা হয়েছে অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারা পঞ্চরবি শস্য বাদ দিয়ে, অর্থাৎ ধান, গম, ভুট্টা, যব, তেল, এই পাঁচ জাতীয় জিনিস বাদ দিয়ে অনুকল্প রূপে ফল, মল, ফলমূল, জল এগুলো গ্রহণ করতে পারবে। আচ্ছা, তারপর বলছেন কি অনুকল্প রূপে। অনু মানে অল্প, এবার পরিমাণ আছে, আপনি কতটুকু জল গ্রহণ করবেন, কতটুকু ফল গ্রহণ করবেন, কতটুকু সবজি গ্রহণ করবেন, সেটারও পরিমাণ আছে। এবার যদি ফল, তারপর হচ্ছে সবজি, বাদামের গুণা ইত্যাদি নিয়ে যদি একেবারে এক থালা পরিপূর্ণ করে খেয়ে নেন, তাহলে অনুকল্প হবে না।
অনুকল্প, অনু মানে একেবারে কম। এটা অসমর্থ ব্যক্তিদের জন্য, যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা রোগে সুখে আক্রান্ত, তারা অনুকল্প গ্রহণ করতে পারেন, মানে একেবারে অল্প গ্রহণ করতে পারেন। তবে মনে রাখতে হবে, আমি যে এটা গ্রহণ করছি এটা কিন্তু উদর পূর্তির জন্য নয়, মানে পেট ভরার জন্য নয়। আমি পারছি না, অল্প গ্রহণ করছি এটা ভেবে, এবং ভগবানের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে নিতে হবে প্রথম, যে প্রভু আমি পারছি না, আমি অসমর্থ, তুমি আমায় কৃপা করো যেন আমি ধীরে ধীরে সমর্থ হতে পারি। এটা বলে গ্রহণ করতে হবে। কিন্তু অতীব দুঃখের কথা, আমরা যারা অনুকল্প গ্রহণ করি, গুরু সাধুরা যখন আমাদেরকে বলে যায়, আমরা অনুশোচনা না করে আমরা আরো রেগে যাই। হ্যাঁ, আমরা অনুকল্প করছি, তাহলে কি আমাদের হচ্ছে না, এই না সেই না, না এটা হবে না। ভগবানের কাছে, ভক্ত বৈষ্ণবের কাছে, গুরুদেবের কাছে কৃপা চাইতে হবে, যে আশীর্বাদ করবেন, আমিও যেন পারি, ধীরে ধীরে চেষ্টা করি। একদিনে তো আর সম্ভব নয়, চেষ্টা করার দ্বারাই তো সম্ভব। আমরা তো আর একদিনে পারি না। এই যে নির্জলা থেকে এতক্ষণ হরি কথা বলা, রাত জাগরণ, সারাদিন ভক্তদেরকে ক্লাস দেয়া, এটা তো একদিনে সম্ভব হয় না, এই সাধনার দ্বারা সম্ভব হয়েছে। ধীরে ধীরে অভ্যাস করতে হবে। এটা হচ্ছে অসমর্থ ব্যক্তিদের জন্য। তবে একটা বিষয় বারবার আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করবেন কিছু না পাওয়ার, চেষ্টা করবেন কিছু না পাওয়ার। আগে আপনি দেখুন যে আমি 12টা পর্যন্ত পারি কিনা, দুপুর 12টা পর্যন্ত পারি কিনা। যদি 12টা পর্যন্ত আপনি পারেন, দেখি বিকেল 3টার পর কিছু নেব। 3টা পর্যন্ত থাকলেন, না পারছি তো সন্ধ্যা পর্যন্ত দেখি পারি কিনা। তো সন্ধ্যা পর্যন্ত আপনি আসলেন, না আর পারবই না, পেয়ে নিন জল। তাতেও যদি দেখছেন সমস্যা হচ্ছে, একটু ফল পেয়ে নেন। তাতেও যদি না পারেন, একটু সবজি পেয়ে নেন, ঘি বা সূর্যমুখীর তেল দিয়ে রান্না করতে হবে। তারপর পরের একাদশীতে বলবেন, আমি তো সবজি পেয়েছিলাম, আচ্ছা দেখি সবজিটা বাদ দিয়ে ফল পেয়ে পারি কিনা। 2-3টা করলেন, ফল পেয়ে দেখি একটু শরবত নিয়ে শুধু পারি কিনা। এই যে গত তারিখে শরবতের নিয়ম বলে গিয়েছিলাম, যেরকম পারি কিনা, না পারছি তো দেখি আবার জল নিয়ে পারি কিনা, দেখি আবার একটা নির্জলা করতে পারি কিনা। দেখবেন ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। শরীর হচ্ছে মহাশয়, যা সয় তাই সয় বাবা, একদম সম্ভব। এখন হয়তো মানে ভয় লাগছে যেহেতু করছেন না। তারপর আরেকটা কথা আমার ব্যক্তির জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করেন, তার শরীরের সমস্ত রোগ ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আমাদের ভাগবতীয় পন্থায় কেউ যদি একাদশী ব্রত পালন করেন, তাহলে তার দেহের 70টা রোগ ভালো হয়ে যাবে। 70টা রোগ। ভগবান কপিল দেব তার মাকে বলছেন এই ভাগবতীয় পন্থায় এই শিক্ষার কথা, আপনার শরীরে কঠিন কঠিন ব্যাধি ভালো হয়ে যাবে। কারণ এই পাকস্থলী তো বাবা একটা ইনস্ট্রুমেন্ট। আপনি যদি সব সময় লাইট জ্বালিয়ে রাখেন, এটা তো ফিউজ হয়ে যেতে পারে। ফ্যান যদি সব সময় চালিয়ে রাখেন, তাহলে ফ্যানের কয়েল নষ্ট হয়ে যেতে পারে। আপনি রেগুলার খাবার দিচ্ছেন, পাকস্থলীতে খাবার দিচ্ছেন, পাকস্থলী তো একটা রেস্ট প্রয়োজন। তো পাকস্থলীর যদি রেস্ট প্রয়োজন হয়, তাহলে মাঝে মাঝে পাকস্থলীকে খাবার দেওয়া যাবে না। মেডিকেল সায়েন্স বলছে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, মাঝে মাঝে উপবাস রাখিও, তাহলে তোমার পাকস্থলী অ্যাক্টিভ থাকবে। অনেকে বলে একাদশী রেখে শরীর একটু কেমন জানি কষ্ট অনুভূত হয়, কিন্তু আমাদের কথা বলি, আমার কথা, আমি আরো বেশি শক্তি পাই এবং আগামীকাল আরো বেশি শক্তি পাই। কারণ কি? কারণ এটা অভ্যাস হয়ে গেছে এবং এটা সাধনা। সাধনার যে কি শক্তি, সাধনা কেউ না করলে উপলব্ধি করতে পারবেন না। সাধনার কি শক্তি, সাধনার মাধ্যমে প্রভূত শক্তি অর্জিত হয়। এই যে বাক সিদ্ধা মহাপুরুষ যারা, যাদের মুখের কথায় আশীর্বাদ করলে এটা ফলে যায়, এগুলো কোত্থেকে এসেছে? সাধনার দ্বারা। সাধনা যারা করেন তাদের এই মুখের কথার শক্তি আছে, তাদের বাক্যের শক্তি রয়েছে। একজন প্রকৃত সাধক, আচরণশীল সাধুর মুখের কথার অনেক শক্তি। দেখবেন ওই কথা শুনলে আমাদের হৃদয়ে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। এটা শক্তি,
সাধনার শক্তি। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে 12 ঘন্টা পাকস্থলীতে কেউ যদি খাবার না দেয়, তার নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে অগ্নিমন্দা বলছে। আপনি 1000 তাপমাত্রা আপনার শরীরের মাঝে রিজার্ভ করতে পারবেন আপনি যদি 24 আওয়ার্স প্লাস পাকস্থলীতে খাবার না দেন। তবে মনে রাখতে হবে, যারা নির্জলা থাকবেন দশমীতে অবশ্যই, মানে একাদশীর আগের দিন অবশ্যই আপনাকে 4 থেকে 5 লিটারের উপরে জল খেয়ে নিতে হবে, এবং এর পরের দিন প্রচুর পরিমাণে আপনাকে জল খেতে হবে। তাহলে আপনার শরীরের সমস্ত জ্যামগুলো প্রস্রাবের সঙ্গে ভেদ হয়ে যাবে, আপনার শরীর অনেক সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে পাকস্থলী। এই জন্য এইভাবে করার চেষ্টা করুন, যদি পারেন তাহলে তো অনেক মঙ্গল হবে। আর যদি না পারেন অভ্যাস করুন, অভ্যাসের কোনো বিকল্প নেই। এই যে আজকে ইন্টারনেটের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দ এই একাদশীর প্রবচন শুনে তারা এইভাবে নির্জলা করছেন, করে তারা রেজাল্ট পাচ্ছেন এবং তারা শরীর দিক থেকে বলেন আমরা আগের চেয়ে অনেক সুস্থ অনুভব করছি আর ভগবানের অধিক কৃপা তারা লাভ করছেন। আরেকটা অনুরোধ, গত তারিখেও বলে গিয়েছিলাম, একাদশীতে রুটি গ্রহণ করা যাবে না। আপনারা নিশ্চয়ই আর গ্রহণ করেন না? করেন না, বাহ, খুব ভালো। গত তারিখে বলে গিয়েছিলাম যে রুটি কেউ গ্রহণ করলে আমার কথা মনে হবে। কারো কি মনে হয়েছে? তার মানে গ্রহণ করতে চাইছিলেন। যাই হোক, খুব ভালো এই যে পরিবর্তন, আমি সত্যি খুব আনন্দ পেয়েছি যে আপনাদের মাঝে পরিবর্তন এসেছে। চৈতন্য মহাপ্রভু সবাইকে অনেক অনেক কৃপা করুন। চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কৃপা সবার উপর বর্ষিত হোক। এবার শুনবো আমরা এই একাদশী তিথিতে হরি কথা শ্রবণের কৃপা কি হয়। কেন একাদশীর কথা একটু বললাম, গত তারিখেও তো বলেছি, এবার কেন বললাম? কারণ যে তিথিতে কথা শ্রবণ করতে হয় সেই তিথির একটু মহিমা বলতে হয়, এটাই শাস্ত্রসম্মত। আমরা যে তিথিতে কথা শ্রবণ করব এই তিথির মহিমা একটু শ্রবণ করতে হয়। এই যে একাদশী তিথিতে হরি কথা শ্রবণ, একাদশী তিথিতে হরি কথা শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? অধিক কৃপা কেন হয়? তার কারণ হচ্ছে আমরা অনেকেই এখানে আছি যারা পাকস্থলীতে এখনো খাবার দেইনি। পাকস্থলীতে যদি আপনি খাবার না দেন আপনার ইন্দ্রিয়গুলি অনেকটা নিয়ন্ত্রিত থাকবে। খাবার বেশি গ্রহণ করলে, উত্তেজিত খাবার যদি গ্রহণ করি, দেখবেন ইন্দ্রিয়গুলো তখন উত্তেজিত হয়ে যেতে পারে। এই জন্য আজ অনেকে আমরা খাবার দেইনি পাকস্থলীতে। আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত, আর নিয়ন্ত্রিত ইন্দ্রিয় হরি সাধনে সবচেয়ে উপযোগী। এই জন্য আমরা সবাই না খেয়ে ভগবানের কথা যদি শ্রবণ করি অধিক কৃপা হয়। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করেছেন, জল গ্রহণ করেননি, কোনো আহার গ্রহণ করেননি। কারণ এই যে আজকে আমরা আহার গ্রহণ করিনি, জল গ্রহণ করিনি, ল্যাট্রিনেও যেতে হয়নি, টয়লেটেও যেতে হয়নি। এটাও তো একটা বিষয়। ল্যাট্রিনে গেলে আপনাকে আবার স্নান করতে হবে, প্রস্রাব করতে হয়নি, কোনো কিছু করতে হয়নি, খাবার দিলেন না আপনি। আর পরীক্ষিত মহারাজ ভাবলেন যে আহার যদি গ্রহণ করেন তাহলে তাকে প্রকৃতির ডাকে যেতে হবে, আর তিনি যদি টয়লেট বাথরুমে যান তাহলে তার হরি কথা শ্রবণে ব্যাঘাত হতে পারে। কারণ তার জীবন প্রদীপ মাত্র 7 দিন জ্বলবে। এই 7 দিনের মাঝে তার জীবনকে সার্থক করতে হবে, ভগবানের চরণ প্রাপ্ত হতে হবে। এই জন্য তিনি আহার গ্রহণ করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না। 7 দিন 7 রাত্রি ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করলেন। কেউ যদি উপবাস থেকে ভগবানের কথা শ্রবণ করে, অন্যান্য সময় মানে খাবার দাবার গ্রহণ করে ভগবানের কথা শ্রবণ করলে যে রেজাল্ট হয়, মানে কৃপা হয়, তার চেয়ে শত শত গুণ বেশি কৃপা হয়, কোটি কোটি গুণ বেশি কৃপা হয়। কেউ যদি পাকস্থলীতে আহার না দিয়ে কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করে, এতটা কৃপা হয়।
যেটা কখনো বলে শেষ করা যাবে না। আমরা অতীব সৌভাগ্যবান। গত তারিখে উদাহরণটা দিয়ে গিয়েছিলাম, একটু পুনরাবৃত্তি করছি। কোন সন্তান যদি মা বাবার কাছে অপরাধ করে, সেই সন্তান সারাদিন খায় নাই, কোনো কিছু খায় নাই, সন্ধ্যায় গিয়ে যদি স্যালেন্ডার করে মা বাবার কাছে, আমরা এরকম যদি গিয়ে মা বাবার কাছে বলি যে আর কোনো অন্যায় করব না, এমন কোনো কাজ করব না যে কাজের কারণে তোমাদের মাথা সমাজের কাছে নিচু হয়ে যায়, এবারের মতো ক্ষমা করে দাও, যদি মায়ের কাছে গিয়ে বাবার কাছে গিয়ে এরকম স্যালেন্ডার করে বলে, আমার তো মনে হয় এখানে অনেকেই মা বাবা হয়েছেন, আপনার ছেলে যদি এরকম একটা অপরাধ করেছে আপনার কাছে, সারাদিন খায় নাই, নিজের ভুলটা বুঝতে পেরে আপনার কাছে গিয়ে সারেন্ডার করেছে, আপনার মনটা নিশ্চয়ই গলবে। মা বলবে, হে গো, তোমার কি মায়া দয়া নেই? ছেলেটা সারাদিন না খেয়েছিল, তোমার কাছে সে ক্ষমা চেয়েছে, তার ভুলটা বুঝতে পেরেছে, ক্ষমা করে দাও। আমরা না খেয়ে যদি ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, মাতৃ জঠরে কথা দিয়ে এসেছিলাম এই জগতে গিয়ে তোমার আরাধনা করব, কিন্তু আজকে মায়ার দ্বারা আবেশিত হয়ে সবকিছু ভুলে গেলাম, আমার করে আমিত্বের আহাজারিতে মগ্ন হয়ে দিন থেকে রাত কাটিয়ে দিলাম। প্রভু, তোমাকে যে আরাধনা করা প্রয়োজন, এই মনুষ্য জীবন প্রাপ্তির যে একটাই উদ্দেশ্য কৃষ্ণ ভজন করা, সেটা ভুলে গেলাম। আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার পরিজন বলতে বলতে কখন যে জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়লো, বুঝতেই পারলাম না। প্রভু, তুমি কৃপা করে ক্ষমা করে দাও, আর তুমি এই কৃপা আশীর্বাদে আমাকে স্নাত করো, যেন তোমার নামে আমার রুচি হয়। অন্যান্য সময়ের প্রার্থনার চেয়ে এই সময়ের প্রার্থনাটা ভগবানের কাছে অধিক কার্যকরী হবে বাবা। এই জন্যই তো না খেয়ে ভগবানকে ডাকলে সেই প্রার্থনা ভগবানের কাছে অধিক কার্যকরী হয়। আজ যদি কেউ ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে, অধিক কার্যকরী হয়। আমাদের আচার্যগণ বলছেন, যেটা আমাদের গুরু মহারাজের শ্রীমুখে শ্রবণ করেছি, একটা একাদশী যদি কেউ শাস্ত্রের নিয়মে পালন করে, একটা একাদশী তিথি কেউ যদি নির্জলা পালন করে, রাত জাগরণ করে, শারীরিক মানসিক দিক থেকে সংযম থেকে শাস্ত্রের নিয়মে, তার একটা হৃদয়ের ইচ্ছে পূরণ হবে। একটা ইচ্ছা আপনার পূরণ হবে। এবার বুঝতে হবে, আপনি যে ইচ্ছেটা ভগবানের কাছে করছেন, সেই ইচ্ছেটা আপনার সাধনার যে কার্যকারিতা তার চেয়ে অধিক কিনা, এই অনুপাতে ইচ্ছে হতে হবে। আপনি কিভাবে করলেন? একটা একাদশী যদি কেউ নির্জলা শাস্ত্রের নিয়মে পালন করে, রাত জাগরণ করে হরি কথার মাধ্যমে, তার একটা হৃদয়ের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, অবশ্যই পূর্ণ হবে, অবশ্যই পূর্ণ হবে। আরেকটা কথা মনে রাখবেন, কঠিন কঠিন পাপ এই নির্জলা একাদশী ব্রত পালনের মাধ্যমে নষ্ট হয়ে যায়, গ্রহদোষ কেটে যায়, সংসারে অশান্তি দূরীভূত হয়ে যায়। কেউ যদি নির্জলা একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারে, রাত জাগরণ করে, পৃথিবীর মাঝে এমন কোন শত্রু নেই যে তার ক্ষতি করতে পারবে, কেউ ক্ষতি করতে পারবে না, এতটা তার শক্তি হবে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই, শত্রুও নেই তার ক্ষতি করা। কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করে, রাত জাগরণ করে, এই সাধনার এত শক্তি। আরেকটা কথা সর্বদা মনে রাখবেন, একাদশী তিথিতে অন্ন যদি গ্রহণ করি, এই পাপের কোনো ক্ষমা নেই। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে যদি পাপ করি আমরা, অর্থাৎ আমিষ গ্রহণ দামোদর মাসে ঠিক নয়। এই একটা মাস সংসারী জীবদেরকে আমিষ বাদ দিতে হবে, অর্থাৎ নিয়ম মাস বা কার্তিক মাসটা, এই একটা মাস বাদ দিয়ে মঙ্গল আরতি একটু করা উচিত, একটু প্রসাদ গ্রহণ করা উচিত। এমনিতেই তো আমাদের সবসময় প্রসাদ পাওয়া উচিত, আমরা যারা পারছি না
অন্তত একটা মাস উচিত সংসারী মানুষদের জন্য। এই একটা মাস যদি সংসারী মানুষ পালন না করে, সংসারে সে কখনো ভালো থাকতে পারবে না। এই কার্তিকে যদি কেউ পাপ কার্য করে, এই পাপের ক্ষমা নাই। একাদশী তিথিতে যদি কেউ পাপ কার্য করে, এই পাপের ক্ষমা নাই। এবং মনে রাখবেন, অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কেউ পাপ কার্য করে, এই পাপের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। এই জন্য আমাদেরকে অবশ্যই কায় মনোবাক্যে এই তিথিগুলো পালন করতে হবে। অপ্রাকৃত কথা শ্রবণ করতে হবে। এই অপ্রাকৃত কথা আমরা একাদশী তিথিতে যদি শ্রবণ করি, আমাদের পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যাবে। পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যাবে। আমরা যদি এই একাদশী তিথিতে অপ্রাকৃত কথা শ্রবণ করি, আর যদি কেউ পারেন 3টা পর্যন্ত জাগরণ করার চেষ্টা করবেন। যদি পুরো রাত নাও পারেন, 3টা পর্যন্ত জাগরণ থাকলেও তিনি জাগরণের কৃপা পেয়ে যাবেন। যদি পরিবেশ থাকে তাহলে তো কয়েকজন মিলে করবেন। আমি শুনেছি এই মন্দিরে নাকি প্রতি একাদশী তিথিতে পাঠ হয়। এটা অনেক সৌভাগ্য, আমি শুনে অতিশয় আনন্দ পেয়েছি। যদি পারেন যে একটু রাত জাগরণ, তাহলে আরো ভালো। আর যদি না পারেন, তাহলে বিশেষ করে যারা আমাদের বয়সী ছেলেরা ইন্টারনেট ব্যবহার করেন, আপনারা ইউটিউবে বিভিন্ন প্রবচন পাওয়া যায়, কৃষ্ণ কথা, অনেক ভালো ভালো আলোচক দেশ এবং দেশের বাহিরে, তাদের কথা শ্রবণ করে করে 3টা পর্যন্ত থাকতে পারেন। কারণ অনেক সময় চ্যাট করে করেও তো আমাদের 3টা-4টা বেজে যায়। এই একাদশী তিথিতে অপ্রাকৃত কথা শ্রবণ করে করে কাটান। একাদশী তিথিতে রাত 1, 2, 3 এই 3 ঘন্টা ঘুমাতে নেই, শাস্ত্র নিষেধ করেছেন। এই আসরিক সময়টাই যদি আমরা একাদশী তিথিতে ঘুমাই, আমাদের আয়ু কমে যায়, আয়ু কমে যায়। এই 3 ঘন্টা ঘুমানো উচিত নয়। যদি বেশি সমস্যা হয় 3টার পরে আপনি ঘুমাবেন, আপনার কাজ আছে, কিন্তু 3 ঘন্টা জেগে থাকাটা উচিত একাদশী তিথিতে। কারণ এই সময়টা আসরিক সময়। এমনকি আমাদের শাস্ত্রে আসরিক সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হতেও নিষেধ করেছেন। 1টা, 2টা, 3টা, 3 ঘন্টা সময় সন্তান ধারণে প্রবৃত্ত হতে নিষেধ করেছেন শাস্ত্র। কারণ এই সময়টা আসরিক সময়। আর অতি আসরিক মানে 2টা থেকে 3টা অবশ্যই না। শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে। এই 3 ঘন্টা সময় আমাদেরকে ঘুমানো যাবে না একাদশী তিথিতে। আর ঘুমাতে নিষেধ করেছেন এই জন্যই, এমনিতেই ঘুমানো যাবে না একাদশীতে। কারণ একাদশী তিথিতে আপনি আমি ঘুমালাম, যদি কেউ স্বপ্নে খেয়ে নিয়েছি এরকম দেখি, অনেক আছে না যে ঘুমের ঘুরে খেয়ে নিচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে, তাহলে একাদশী নষ্ট হয়ে যাবে। চট্টগ্রাম থেকে একজন ভক্ত আজ আমায় কল দিয়েছে এই একাদশী তিথিতে। আমি তাকে চিনি না, ইন্টারনেটে প্রবচন শুনে বলছে 3 দিন কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি। আমার সঙ্গে অনেকে ডুয়েট প্রোফাইলের অনেক ভক্তরা ছবি দেয়, একজনের কাছ থেকে সংগ্রহ করেছেন। উনি স্বপ্ন দেখেছেন, আমি ওনাকে স্বপ্নে গিয়ে নাকি বলেছি আপনি 3টা গীতা দান করেন। তো উনি কল করেছেন আজ, উনি 2টা দান করেছে, আরেকটা দান করবে আমায়। তো আমি আমাদের ওই রঞ্জিত প্রভুজি নাম্বারটা দিয়েছি, তো বলছি ওনার নাম্বারে কুরিয়ার সার্ভিসে আপনি পাঠিয়ে দেবেন, আমি পেয়ে নেব। তো এরকম যদি ভালো স্বপ্ন দেখা যায় তাহলে ভালো, যে আপনি হরিকথার আসরে গিয়েছেন।